আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদেরকে জানাই বিকো এডুকেশন গ্যালারির পক্ষ থেকে স্বাগতম। আমি তোমাদের সাথে যুক্ত আছি সালাউদ্দিন আকন্দ। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি, যেহেতু টপিকটি দ্রাব্যতা রিলেটেড। এই দ্রাব্যতার অঙ্কগুলো অনেকে ভয় করে এবং এমসিকিউ গুলো তো অহরহ আসে। সো আজকে যে এমসিকিউ গুলো নিয়ে আমি হাজির হয়েছি, একটা এমসিকিউ দেখাই দেবো, জাস্ট তুমি হাজার হাজার এমসিকিউ তুমি সলভ করতে পারবা। সো দেরি না করে চলো এমসিকিউটি সলভ করে ফেলি। আমাদের এমসিকিউটি বলেছে যে নিচের কোনটির তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতাটা বৃদ্ধি পাবে। অর্থাৎ তুমি একটা সলিউশন, আমি একটা সলিউশন নিলাম, একটা দ্রবণ নিলাম, ওকে। সো এখানে কোন একটা দ্রবণ নিলাম, যে কোন একটা লবণের দ্রবণ নিলাম। এখন একে যদি আমি তাপ দিই, যে কোনো উপায়ে আমি তাপ দিতে পারি। সো তাপ দিলে কি হবে, এখানকার যে অণুগুলো থাকে আমার, সেই অণুগুলো পরস্পর থেকে দূরে চলে যাবে এবং জায়গাটা একটু মানে স্পেসটা বৃদ্ধি করবে। এবং ওই স্পেসের মধ্যে আমি কি করতে পারি, বাইরে থেকে আরো সলিউট বা দ্রব সেখানে যুক্ত করতে পারি। মানে তাপমাত্রা বৃদ্ধি করার কারণে এখানে কিন্তু দ্রাব্যতাটা বৃদ্ধি পাবে, মানে অনেকগুলো সলিউট বা অনেকগুলো দ্রব সেখানে আমরা যুক্ত করতে পারবো। কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এটা ঘটবে না। কার কার ক্ষেত্রে ঘটবে, কার কার ক্ষেত্রে ঘটবে না, চলো ডিটেইলসলি সেগুলোকে বিশ্লেষণ করি। ওকে, সো আমি প্রথমে কথা বলবো যে তাপমাত্রা বৃদ্ধি করলে কোন কোন লবণের দ্রাব্যতাটা বৃদ্ধি পাবে। আচ্ছা, তো দেখো, যদি আমি তাপমাত্রাকে বৃদ্ধি করি, কোন কোন লবণের দ্রাব্যতা বৃদ্ধি পাবে, তাহলে আমরা তাপটাকে বৃদ্ধি করব এবং আমরা দ্রাব্যতাটা কি পাবো, বৃদ্ধি পাবো। দেখো, তাপটা বৃদ্ধি করছি, দ্রাব্যতাটা বেড়ে গেছে। দেখো কোন কোন লবণের ক্ষেত্রে সেটা সত্য। যে সমস্ত লবণে দেখবা নাইট্রেটেড অ্যানায়ন থাকবে এবং হ্যালাইড যুক্ত অ্যানায়ন থাকবে। হ্যালাইড যুক্ত বলতে আমরা বোঝাচ্ছি এখানে ফ্লোরিন আছে, দেন ক্লোরিন আছে, দেন হচ্ছে ব্রোমিন আছে, ওকে। সো ইনসেন্টা এই হ্যালাইড যুক্ত লবণগুলো যদি কারোর মধ্যে থাকে, তাদের দ্রাব্যতাটা বৃদ্ধি পাবে। তবে এখানে ব্যতিক্রম থাকবে, যেমন আমরা সোডিয়াম নাইট্রেট যে লবণটা থাকে, এটাতে কিন্তু আমরা দেখি যে নাইট্রেট যুক্ত অ্যানায়ন আছে, নাইট্রেট যুক্ত অ্যানায়ন থাকবে। তো এক্ষেত্রে কি হওয়ার কথা ছিল, যদি আমি তাপ বাড়াই দ্রাব্যতাটা বৃদ্ধি পাওয়ার কথা ছিল। কিন্তু এটা একটু ব্যতিক্রম মনে রাখবা তোমরা, এটা একটু ব্যতিক্রম, এটা দ্রাব্যতাটা কমে যাবে। অর্থাৎ এর ক্ষেত্রে যদি আমি বলি, যদি হিট দেই আমি, অর্থাৎ যদি তাপ দেই আমি, তাহলে তার দ্রাব্যতাটা কমে যাবে। মাস্ট বি রিমেম্বার, ওকে। আচ্ছা, এখন এটা গেল যে আমরা তাপ দিলাম, দ্রাব্যতাটা বেড়ে গেল। এখন কার ক্ষেত্রে তাপ দেব বাট দ্রাব্যতাটা কমে যাবে। আচ্ছা দেখি একটু, তাহলে এবার আমরা দেখবো, এটা 1 নম্বর পয়েন্ট দিলাম। বাট 2 নম্বর যদি পয়েন্ট নিয়ে আলোচনা করি, তাপটা আমি দিলাম মানে বৃদ্ধি করলাম, তাহলে দ্রাব্যতাটা কার ক্ষেত্রে কমে যাবে, দ্রাব্যতাটা আমার কমে যাবে। দেখো মনে রাখবা, যে সমস্ত লবণে সালফেট থাকবে, সালফেট এবং হচ্ছে হাইড্রক্সিন মূলক লবণ থাকবে, তাদের ক্ষেত্রে শুধু কি হবে, তাপটা বাড়াবা বাট দ্রাব্যতাটা কমে যাবে, যেমন তুমি একটা এক্সাম্পল নিতে পারো, লাইক দ্যাট এখানে একটা এক্সাম্পল আমি দিলাম যে পটাশিয়াম সালফেট। সো এখানে দেখো আমাদের হচ্ছে সালফেট যুক্ত কি আছে, আমার লবণ আছে। তার মানে কি হবে, তাপ দিলে দ্রাব্যতাটা কমবে। কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব না, ওকে। দেখো আমরা একটা ব্যতিক্রম দেখবো, যেমন আমরা তাপ দিলে দ্রাব্যতা বাড়ে, এদের ক্ষেত্রে যেমন একটা ব্যতিক্রম পেয়েছিলাম, তেমনি তাপ দিলে দ্রাব্যতা কমে, এদের ক্ষেত্রে কিন্তু কি ব্যতিক্রম আছে। সো এই ব্যতিক্রমটাকে তোমাকে সুন্দর করে মনে রাখতে হবে, লাইক দ্যাট এখানে আমরা সোডিয়াম সালফেটের কথা উল্লেখ করতে পারি এবং 10 ml পানি। দেখো সোডিয়াম সালফেট 10 ml পানি, এটাকে আমরা কি বলি জানো, এটা আমাদের গ্লোবাল লবণ। এটা বাণিজ্যিক নাম আমাদের গ্লোবাল লবণ, ওকে। সো এইটার ক্ষেত্রে কি ঘটে, দেখো তাপ দিলে সালফেট যুক্ত লবণ আছে না আমার, দেখো তো সালফেট যুক্ত লবণ আছে না, এই সালফেট যুক্ত লবণ থাকলে আমরা কি বলবো, তাপ দিলে দ্রাব্যতাটা কমে যাবে। বাট এর ক্ষেত্রে কিন্তু সেটা ঘটবে না। এর ক্ষেত্রে কি ঘটবে, এর ক্ষেত্রে ঘটবে
প্রথমের দিকে তুমি যদি তাপ দাও তাহলে তার দ্রাব্যতাটা বৃদ্ধি পাবে, মানে এইটার মতো আচরণ করবে। তাপ দিলে দ্রাব্যতাটা কি বৃদ্ধি পাবে। তাহলে কখন সে দ্রাব্যতা কমাবে? দেখো একে যদি তুমি তাপ দাও, এর সাথে পানি আছে না, আমার এর সাথে পানি আছে না, কয় mol পানি? 10 ml পানি আছে। সো এই 10 ml পানিকে তুমি কি করবা, যখন তাপ দিতে দিতে পানিটাকে বাষ্প করে ফেলবা, তখন তো আর কি আমাদের পানি থাকবে না, তখন থাকবে কি, তো তখন শুধু আমাদের থাকবে তখন সোডিয়াম সালফেট। এখানে কিন্তু আমাদের আর পানি নেই, কারণ পানিটা আমি তাপ দিয়ে বাষ্পীভূত করে ফেলছি। এবং প্রথমের দিকে কি হবে, এর তাপমাত্রাটা বৃদ্ধি পেতে, তাপমাত্রা বৃদ্ধি পেলে দ্রাব্যতাটা বৃদ্ধি পেতে থাকবে। এখন আমি পানিটা সরাই ফেলছি, এখন কি হবে, এখন তো পানি নেই, তাহলে তাপটা যতই দেবো এর দ্রাব্যতাটা কমবে। তাহলে এর ক্ষেত্রে কি হবে ভাই, নর্মাল যে নিয়মটা, তুমি তাপ দিছো, তাপ বৃদ্ধি করছো, দ্রাব্যতাটা কি হবে, বৃদ্ধি কমে যাবে। ওকে, ইজি না? আচ্ছা, শর্ট এক্সপ্লেনেশন করি। তাহলে যাদের মধ্যে আমরা নাইট্রেট এবং হ্যালাইড যুক্ত লবণ পাবো, তারা তাপ দিলে দ্রাব্যতাটা বৃদ্ধি পাবে। বাট ব্যতিক্রমটা কোথায় আমাদের, সোডিয়াম নাইট্রেট। একইভাবে যাদের মধ্যে আমরা সালফেট এবং হাইড্রোক্সিল যুক্ত লবণ পাবো, তাদের যদি আমি তাপ দিই সেক্ষেত্রে দ্রাব্যতাটা কি হবে, কমে যাবে। ওকে, তবে ব্যতিক্রম আমাদের কোনটা ছিল, সোডিয়াম সালফেট 10 ml পানি। এখানে কি করে, তাপ দিলে প্রথমে দ্রাব্যতাটা বৃদ্ধি পায়। এবং যখন একটা তাপমাত্রা মনে রাখবা, যখন আমরা 33.1 ডিগ্রি, আমরা 33.1 ডিগ্রি যখন পাবো, তখন কিন্তু কি হবে, এই যে পানিটা সম্পূর্ণটা বাষ্পীভূত হয়ে যাবে। তখন তারপরে যদি তাপ দেয় তাহলে দ্রাব্যতাটা কিন্তু কমতে থাকবে। সো সেই অনুযায়ী অ্যান্সার কি বলো, তোমরা তো জেনেই গেছো। তাহলে তাপ দিলে দ্রাব্যতাটা বৃদ্ধি পাবে কার, সোডিয়াম নাইট্রেট, সরি পটাশিয়াম নাইট্রেট। কেন এটা হবে না, কারণ এটা হচ্ছে ব্যতিক্রম ছিল। সো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বিকো এডুকেশন গ্যালারির সঙ্গে তোমাদের থাকতে হবে। আমি তোমাদের কেমিস্ট্রি মেন্টর হিসেবে সবসময় সদা সর্বদা যুক্ত থাকবো। আসসালামু আলাইকুম।